প্রশ্ন তো বেশ কঠিনই হয়েছে। সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো তো? হ্যাঁ, পেরেছি। প্রশ্নটা আমার করাই ভুল হয়েছে। তুমি তো পারবেই। রুমিটা যদি তোমার মতো মন দিয়ে লেখাপড়াটা করতো, তাহলে স্যারের মনে কোনো দুঃখই থাকতো না। ভাই একসময় মোটামুটি ভালো ছাত্রই ছিল। বাবার মন মতো রেজাল্ট করতে না পারলেও খারাপ করতো না, সেটা তো তুমি ভালো করেই জানো। কিন্তু বিয়ে পরীক্ষায় যে কেন... শশী, জানি তোর পরীক্ষা খুব ভালো হয়েছে। আপু কেমন আছেন? আগের মতোই। আচ্ছা শোন, উনি রাফিন ভাই, আপুর ডাক্তার। উনি রুমি ভাইয়ের বিষয়ে কিছু জানতে চান তোর কাছে। কি জানতে চান বলুন? তেমন কিছু না। আসলে রুমি সাহেবের কি কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল? আমি আবার ফিরে আসবো শশী। বাবা সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাঁটতে শুরু করবে। আমাদের পরিবার আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। আসলে মেঘের ট্রিটমেন্টের জন্য এই প্রশ্নের উত্তরটা জানা খুব দরকার। না, ছিল না। আমি আপনার সাথে এখন কথা বলতে পারছি না, আমাকে বাড়ি যেতে হবে। কিছু মনে করবেন না, আসলে সেদিনের অনুষ্ঠানে যা হয়েছে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনি যান। ওনার এখন আপনার কোম্পানি খুব দরকার। নাইস কাপল। কি ভাবছো? একবার রুমি ভাইকে একটা মেয়ের সাথে দেখেছিলাম, সেদিন আপুও ছিল আমার সাথে। আপু দেখে খুবই রেগে গিয়েছিল। আচ্ছা, ওই মেয়েটাকে চেনো তুমি? চিনি, উনি আমাদের অফিসেই চাকরি করেন। অফিসে যারা রুমি ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের দলে ওই মেয়েটাও ছিল। কিন্তু সবকিছু জানাজানি হবার পরও রুমি ভাই ওই মেয়েটার চাকরি রাখবার জন্য আব্বুর কাছে অনুরোধ করেন। ইন্টারেস্টিং। তাহলে তো ওনার সাথে একবার দেখা করতেই হচ্ছে।